দর্শক সকলকে স্বাগত জানাচ্ছি দৈনিক ঢাকার ডাক আপনাদেরকে নিয়ে। আজকে আমরা অবস্থান করছি যাত্রাবাড়ি। আপনারা জানেন যে 5ই আগস্ট জুলাইয়ের গণ অভ্যুত্থানে এখানে যে মেচাকার হয়েছিল, এই মেচাকারে শহীদের সংখ্যা ছিল 117 জন। পরবর্তী জুলাই ফাউন্ডেশন এবং জুলাই ঐক্যজোট এবং বাংলাদেশ সরকারের ঢাকা দক্ষিণের সিটি কর্পোরেশন অর্থায়নে এখানে বিভিন্ন শহীদদের নাম ফলক স্থাপন করা হয়। এখানে নাম ফলকের স্থানটি এমনভাবে ধরা হয়েছিল যে ব্যক্তি বা যে শহীদ যেখানে শহীদ হয়েছে, যেখানে গুলিবিদ্ধ হয়েছে বা যেখানে তারা মারা গিয়েছে, ঠিক সেই স্থানটিতে তাদের নাম উল্লেখ করে, তাদের পেশা এবং তাদের বয়স উল্লেখ করে একটি নাম ফলক উন্মোচন করা হয়। দর্শক, আমরা দেখেছিলাম জুলাইয়ের পরবর্তীতে যে সরকারটি এসেছিল, জুলাইয়ের সরকার বলে খ্যাত ইউনূস সরকারের আমলে আমরা দেখেছিলাম এখানে একের পর এক যে নাম ফলকগুলো তৈরি হয়েছিল, নাম ফলকের উপরে নামের যে অংশটি সেটি কিন্তু স্টিলের হওয়ার কারণে এখানকার যে রাস্তার টুকাই ছিল বা বিভিন্ন ভ্রমণ ছিল, তারা কিন্তু সেগুলো খুলে নিয়ে বিক্রি করে দিয়েছিল, ছিল ফাঁকা। এমনটি নিউজ হয় বিভিন্ন পত্রপত্রিকায়। হওয়ার পরে আমরা দেখেছিলাম স্থানীয় দুজন এমপি এবং জুলাইয়ের নেতারা থেকে সেইটিকে আবার পুনর্গঠন করে। কিন্তু দুঃখজনক হলো সত্য, সেখানে নাম ফলক পুনর্গঠিত হলেও আমরা দেখেছি যে স্থানটিতে দাঁড়িয়ে এমপি মহোদয়রা তাদের স্থানটি পরিষ্কার করেছিলেন এবং গাছ লাগিয়েছিলেন। পর্যবেক্ষণের অভাবে 1 মাসের মধ্যে সেই গাছগুলো আবার কিন্তু শুকিয়ে গিয়েছে। অন্য স্থানগুলো যেখানে উদ্বোধন করেছে তার পার্শ্ববর্তী জায়গাগুলোতে যেগুলোতে নাম ফলক রয়েছে সেগুলোতে এখনো চলছে হারামেশায় বিভিন্ন পরিবহন ভাড়া দিচ্ছে, বিভিন্ন ময়লা আবর্জনা স্তূপ রয়েছে। সব থেকে দুঃখজনক বিষয়টি হলো জুলাইয়ের ঐক্য ফান্ডের নামে যে 47 জন, প্রথমে 48 জন এবং পরবর্তীতে 10 জনের নাম যুক্ত করে যে ফলকটি হয়েছে জুলাই ঐক্য নামে, এই যাত্রাবাড়ি থানার সামনে এবং চৌরাস্তার মুখে যে জুলাই চত্বর নামে যে চত্বরটি করা হয়েছে ঐক্য চত্বর, সেই জুলাই ঐক্য চত্বরের পরিস্থিতি আরো ভয়াবহ। মানুষ সেখানে জুতা পাই দিয়ে উঠছে, সম্মানের সিটে বুটাও নেই, মানুষ তার পাশে দাঁড়িয়ে প্রস্রাব করছে, পাশে বসে প্রস্রাব করছে, এমন দৃশ্য হারহামেশায় দেখা যাচ্ছে। এই সব থেকে বড় বিষয়টি হলো এই যেখান থেকে 117 জনের মৃত্যুর উপরে দাঁড়িয়ে একটি বাংলাদেশ পুনরায় স্বাধীন বলে ঘোষণা করা হয়েছিল, যেখান থেকে একটি সরকারের পতন হয়েছে, যে সরকারের পতন হওয়ার পরে আবারও একটি সরকার গঠন হয়েছে যে জুলাইয়ের উপরে ভিত্তি করে। কিন্তু এখনো পর্যন্ত যারা এই জুলাইয়ের আন্দোলনে বা যারা এই জুলাইয়ে শহীদ হয়েছে তারা কিন্তু তাদের প্রাপ্যটি পাচ্ছে না, যে সম্মানটুকু তাদের পাওয়ার কথা ছিল সেটি কিন্তু এখনোই রয়ে গেছে অধুরা। শহীদদের প্রতি স্থানীয় মানুষদের তারা জানিয়েছেন শহীদদের প্রতি যে প্রাপ্য সম্মান তারা যেন সেটি পায়, তাদের যে নাম ফলক এবং জুলাই ঐক্য চত্বর নামে যে স্থানটি করা হয়েছে সেটি যেন তার সম্মানজনক স্থানটি ফেরত পায় এবং এটি নাম দেখানো বা শুধু লোক দেখানো গাছ এবং পরিষ্কারচ্ছন্নতা দেখতে চায় না। জনতা চায় শহীদদের সম্মান ফিরে পাক এবং স্থায়ীভাবে স্থানটি যেন একটি পরিদর্শনী স্থান বা একটি সুন্দর স্থান হিসেবে যেন মানুষের সামনে পরিবেশিত হয়। মানুষ এমনটি দাবি করেছেন। যাত্রাবাড়ি থেকে সেলিম খান।